হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব পিএইচপি, অর্থাৎ পিএইচপির কিছু নতুন কোড। অর্থাৎ এতদিন আমরা বকবক করেছিলাম, এখন আমরা পিএইচপির কোড শুরু করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। সো আমার শরীরটা খুবই খারাপ, যার ফলে ভয়েসগুলো একটু খারাপ আসছে, তো মাইন্ড করেন না। তো পিএইচপি শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই পিএইচপি শুরু করে একটা রুলসের ভিতরে থেকে, লাইক এইটার পরে এইটা হতে পারে, এটার পরে এটা হতে পারে, এমন কিছু। বাট আমাদের এখানে যতগুলো ভিডিও টিউটোরিয়াল আসতে চলেছে, লাইক 100 বা 200, তো প্রতিটা ভিডিও নট ম্যান্ডেটরি টু ইউজ রুলস। সো আমরা রুলস ব্যবহার না করে ভিডিওগুলো তৈরি করবো। অ্যাজ লাইক ধরে নেন যে পিএইচপি শুরু শেষ করলাম, তারপরে ইকো, তারপরে কমান্ড, তারপরে এই, তারপরে ওইরকম না। আমরা যখন যেটা প্রয়োজন মনে করি তখন সেটা শিখব এবং অবশ্যই সেগুলো ভালোভাবে নিজেদের বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সো আমরা আমাদের কোড এডিটরটা ওপেন করে নিই। আমাদের কোড এডিটর ভিএস কোড। তো আমরা আগের ভিডিওতে ভিএস কোডের পাশাপাশি একটি এক্সটেনশন ইনস্টল করেছিলাম, সেটা হচ্ছে কোড রানার। এখন কোড রানারটা কি? কোড রানার হলো আপনি কোনো কোড যদি ভিএস কোডে রান করতে চান, অর্থাৎ আউটপুট দেখতে চান, তাহলে আপনি কোড রানার ইউজ করবেন। আর যদি আউটপুট না দেখতে চান, লাইক আপনি আউটপুটটা দেখতে চান হলো ব্রাউজারে, সেই ক্ষেত্রে আপনারা জ্যাম্প ইউজ করবেন। তো জ্যাম্পের খুবই একটা দরকার আছে যখন আমরা পিএইচপি, এইচটিএমএল এবং দেখা যায় যে ডিজাইন সাথে ডেভেলপমেন্ট করবো, সেখন অবশ্যই আমাদের জ্যাম্প প্রয়োজন। বাট আমরা যখন শিখছি কিছু বেসিক কোড, সেখন আমাদের জ্যাম্পের অতটা প্রয়োজন নাই। তারপর আপনাদের জাস্ট আমরা ইনস্টল করে রাখছি, এখন পরবর্তীতে যে ইনস্টল করার থেকে ভালো হয় এখন ইনস্টল করে রাখা। সো এই যে জ্যাম্প, আমরা যদি এখন একটু ব্রাউজারটা ওপেন করি, দেন দেখুন এখানে লোকাল হোস্ট, আমরা চাইলে লোকাল হোস্ট দিতে পারেন। লোকাল হোস্ট দিলেও আপনাদের এই ওয়েবসাইটটা ওপেন হবে। এটা এখন করে বলতে পারেন যে আপনাদের এখানে ওপেন হচ্ছে কি না, এটা অবশ্য আপনাদের না, কারণ এখানে আমরা কিছুদিন আগে আপনাদেরকে জ্যাম ইনস্টল করার পরে একটা প্রজেক্ট জাস্ট রেখেছিলাম, যার ফলে প্রজেক্টটা এখন এখানে পাই, যে এইচটি ডকের ভিতরে সব ফাইল রাখা ছিল। অবশ্যই আপনাকে এইচটি ডকের ভিতরেই ফাইলগুলো রাখতে হবে, যে কি ফাইল আপনি কাজ করছেন। দেখুন এখানে আমরা একটা ফাইল, অর্থাৎ এগুলো আমাদের যেহেতু প্রজেক্ট, সো আমরা প্রজেক্টগুলো কাজ করি, এটাকে হটিয়ে নিই। আমরা আপাতত এটাকে ডকুমেন্ট নামের ফোল্ডারে থুয়ে দিই। আমরা এখানে রেখে দিলাম। এখানে রাখার পর আমরা আমাদের জ্যাম লোকাল যেখানে আর কি ইনস্টল করেছে সেখানে যাব। তারপর তো জ্যামের ভিতরে স্ট্রোক, এই জায়গাতে আমরা আমাদের কাজগুলো করবো, অর্থাৎ ফাইল ফোল্ডার সব কিছু এখানে রাখবো। সেটা ওয়েব ডিজাইনের ফাইল হতে পারে, ডেভেলপমেন্টের ফাইল হতে পারে, যেটা ফাইল আপনার প্রয়োজন, যেটাতে আপনি পিএইচপিতে কাজ করবেন, সেই ফাইলগুলো এখানে রাখবেন। সো আমরা এখানে একটা নতুন ফাইল তৈরি করি, নিউ, দেন টেক্সট ডকুমেন্ট নিই। তো এখন দেখতে পারেন যে .txt আপনাদের নাও আসতে পারে যদি আপনারা ফাইল এক্সপ্লোরার অপশনটাকে আনহাইড না করেন। সো আপনারা ফিরে যাবেন, ফিরে যাওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে এই অবস্থায় থাকবে। আপনাদের যদি এইরকম অবস্থায় থাকে তাহলে আপনারা এটা জাস্ট টিক চিহ্ন তুলে অ্যাপ্লাই করে ওকে করে দেবেন, তাহলেই হবে। দেন এখানে লিখতে পারেন আপনারা index.php। হোয়াট ইজ পিএইচপি? আপনি এখন যে পিএইচপিতে কাজ করছেন সেটা তো ব্রাউজারকে বোঝাতে হবে যে আপনি পিএইচপিতে কাজ করছেন, এই জন্য .php আপনাকে লিখতে হবে। সো আমরা ইয়েস করে দেবো, ইয়েস করার পর আমাদের পিএইচপির কাজ কমপ্লিট। সো আমরা এই ফাইলটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ভিএস কোড ওপেন করব। সো প্রথমে একটু কথা বলতে হবে আমাকে, কারণ দুইটা জিনিস জ্যাম্প এবং কোড রানার ইউজ করছি। সো আমরা এটা ওপেন করলাম, দেখুন এখানে ওপেন হয়ে গেছে। আমরা এখানে জাস্ট চলে আসি, অ্যান্ড এখানে যদি আমরা কিছু আউটপুট লিখি, লাইক 1 2 3 4 আপাতত লিখছি। সো আমরা রান, এই যে এখানে রাইট বাটন ক্লিক করে দেখুন রান কোড, রান কোড আউটপুট দিবে, কারণ এখানে আমরা কিছু ইউজ করি নাই, এটা জ্যামে আউটপুট দেবে। এখন আমরা জাস্ট লোকাল হোস্ট যদি লিখি, দেখুন এই যে আউটপুট দিচ্ছে, বাট এটা তো রাইট ওয়ে না। আপনারা চাইলে এখন জ্যাম্পো ইউজ করতে পারেন। জ্যাম্পো ইউজ করতে গেলে আপনাদেরকে অ্যাপাচি স্টার্ট দিয়ে নিতে হবে। আর যদি চান যে না আমি বারবার ব্রাউজার আসার থেকে ভালো বর্তমান যেগুলো আমাদের বেসিক আছে সেগুলো আমরা কোড রানার দিয়ে চেক করি, আমি অবশ্য কোড রানার দিয়ে চেক করব, বারবার ব্রাউজারে যাওয়া পছন্দ করি না। আমরা রাইট ওয়েতে এই লেখাটাকে পিন করে আমরা এটাকে কপি করে নিই, কপি করে রাখলাম।
সো রাইট ওয়ে কি? দেখুন প্রতিটা জিনিসেরই শুরু এবং শেষ আছে। আমরা যদি একটি ওয়েবসাইট নিই, সিলেক্ট ধরুন আমরা গুগল নিই। আচ্ছা না, গুগল আমার পছন্দ না, ডিপডেতে যাই। সরি, ডিপডে.কম। আমার নেট স্লো হওয়ার কথা, কারণ আমি অনেক কিছু ডাউনলোড করে রাখছি। আচ্ছা, গুগল আমার এখানে আছে। তো দেখুন এইটার একটা শুরু, যেখানে একটি শুরু এবং শেষ আছেই, ঠিক আছে? সব কিছুরই সেম, যে একটা শুরু এবং শেষ থাকে। আপনারা যদি HTML দেখেন, HTML এরও শুরু শেষ সবই আছে। PHP-রও তাই শুরু শেষ আছে। তো শুরু কোথায় করতে হবে এবং শুরু কিভাবে করতে হবে? দেখুন ব্র্যাকেট, লেফট অ্যাঙ্গেল অ্যান্ড প্রশ্নবোধক চিহ্ন। তারপর আপনাকে কি লিখতে হবে? অবশ্যই PHP। আপনি VS কোড ইনস্টল করলে একটি সুবিধা পাবেন, সেটা হচ্ছে যে অটো সাজেশন। এটা অটো সাজেশনের ফলে আপনি খুব কোডগুলো তাড়াতাড়ি করতে পারবেন। তো তারপরে PHP, দেন স্পেস। স্পেস তো আমি এখানে শুরু করলাম, অর্থাৎ এটা আমাদের শুরুর ট্যাগ, স্টার্ট ট্যাগ, ঠিক আছে? এবার শেষ তো করতে হবে, তাহলে আবারও একটি প্রশ্নবোধক চিহ্ন অ্যান্ড রাইট ব্রেক। দেন দেখুন আমাদের শুরু এবং শেষ হয়ে গেল। সো এর ভেতরে আমরা এখন PHP-র কোডগুলো লিখতে পারি। সো এখন যদি আপনারা এটা দেখেন যে এই PHP ব্রাউজারে আউটপুট দিবে না, লাইক আমরা এখানে কোড রান করে চেক করি, কিচ্ছু নেই, বিকজ এই যে এই লাইনটা, ঠিক আছে, কিচ্ছু নেই। কেন? কারণ হচ্ছে হলো PHP ব্রাউজারে কখনোই দেখায় না। আমরা যদি আবার এখানে যে একটু রিলোড দিই, দেন ভিউ পেজ সোর্স এগুলো করে দেখুন কিচ্ছু নাই। সো এটা খুবই সিকিউ, কারণ আপনারা কি দিয়ে কাজ করছেন সেটা বুঝতে পারবে না। সো তারপরে আমরা এখানে কিছু প্রিন্ট করানোর চেষ্টা করি। সো প্রিন্ট করানোর জন্য অবশ্যই তাদের নির্দিষ্ট কোনো ট্যাগ আছে, বা বলতে পারেন যে এলিমেন্টের সিনট্যাক্স আছে। সো কি সিনট্যাক্স? ইকো। ইকো। এখন আমরা ইকো করাবো কি? প্রথমে আমরা আমাদের নাম ইকো করাবো, তারপরে নম্বর ইকো করাবো, ঠিক আছে? তো আমাদের নাম, নাম কি? MR.RA রহমান, সরি MA হবে, আমার নাম আমি লিখছি। দেন এখানে সেমিকোলন। তো এটা না দিলে এটা একটা এরর হবে, এর নিচের কোডটা পাবে না, ঠিক আছে? তো আমরা রান কোড করি, দেখুন এই যে MA.রহমান, ঠিক আছে? এটা পেয়েছি। আমরা এইটাকে তুলে দিই, দেন আমরা এখানে আরো একটা ইকো করি, ঠিক আছে? আমরা এখানে আরো একটা ইকো নিই, ইকো ইউটিউব, ঠিক আছে? সো ইকো ইউটিউব করার পরে দেখুন এটার নিচে লাল সাইন আছে, কেন? কারণ এটা আমাদের ভুল হয়েছে। আমরা এখানে রান কোড করলে দেখুন এখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে, যে আপনাকে প্রেজার এরর দেখাই দিয়েছে। এখন আপনাকে এটা সলভ করতে হবে। দেখুন এখানে কি দিতে হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে, ইকোর পরে কি দিতে হবে, তাহলে এটা সঠিক কোড হবে। তো আমরা সেম সাইনটা ইউজ করি। তো ইউজ করার পরে আবারও যদি আমরা কোড রানার দিয়ে রান করি, তাহলে দেখবো যে আমাদের রান হয়ে গেছে, অর্থাৎ আমরা খুব সাকসেসফুলি কিন্তু PHP-তে কোনো কিছু ইকো করা শিখে গেলাম। কিন্তু দেখুন ইকো করার পরেও একটা জিনিস মাথায় আসছে, এটা আমাদের অবশ্যই এখনই শেখা উচিত না, তারপর আমরা এখনই শিখবো, যে এখানে একটা বারের প্রয়োজন, অর্থাৎ এখানে একটা ব্র্যাকেটের প্রয়োজন। সো আমরা বর্তমানে যে বেসিক ওয়েতে আরও একটা ইকো নিয়ে বিআর দেব, ইকো। এখন কথা হচ্ছে যে বিআরটা হচ্ছে হলো HTML ট্যাগ, বিআর হচ্ছে HTML ট্যাগ। HTML কি PHP-র ভিতরে পাবে? হ্যাঁ, HTML অবশ্যই PHP-র ভিতরে পাবে, বিকজ PHP HTML এর সাথে খুব ভালোভাবে কাজ করতে পারে। আমরা এখানে বিআর লিখে দিই, ঠিক আছে? সো এখন সেভ দিয়ে যদি আমরা রান করি, তাহলে দেখব এই যে এখানে দেখুন বিআর আর কি ইকো হয়ে গেছে, বাট ব্র্যাকেট আসেনি। কেন? তার কারণ হচ্ছে আমরা এখানে মিস্টেক করেছি কিছু একটা, ঠিক আছে? কি মিস্টেক করেছি? এটা বড় কথা হতেই পারে। আমরা আমাদের HTML ট্যাগটা দেখে আসি। ঠিক আমি মনে করি বিআর ট্যাগ, হ্যাঁ বিআর ট্যাগ। আমরা এটা আবার ওপেন করি, দেন আমরা এইখানে বর্তমানে আমাদের যে সমস্যাটা আছে সেটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা সরি,
এটা তো কোড রানার আপনাকে বিআর ট্যাগ অর্থাৎ এইচটিএমএল যেটা ইউজ করবেন সেটা আর কি দেখা দেবে। আর যদি আপনি এখানে যান তাহলে আপনাকে আর কি লোকাল হোস্টে যদি যান সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিআর ট্যাগটা কাজ করবে। বিকজ আমি কোড রানার ইউজ করছি, এটা আমার মাথাতে সম্পূর্ণ থেকে আউট হয়ে গেছিলো, বিকজ আমরা কাজ করি সবসময় জ্যাম্পের ভিতরে, যার ফলে আমার মাথা থেকে সম্পূর্ণ চলে গেছিলো এইটা বিষয়টা। তো যাই হোক, বিআর ট্যাগ অবশ্যই ব্রাউজারে কাজ করবে, এইচটিএমএল ব্রাউজার ভিত্তিক যেহেতু। এই তো আমরা আজকে অনেক কিছু শিখে গেছি এবং নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা আরও কিছু শিখবো অবশ্যই। এবং আমরা আরও একটা জিনিস আজকেই দেখে নিই, সেটা হচ্ছে না কালকে আমরা দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।